এই মুহূর্তে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তে আছেন সহকর্মী এস এম রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ। হ্যাঁ, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার যে জায়গাটি রয়েছে সীমান্ত, সেই সীমান্ত, এবং আমার পিছনে যেটি রয়েছে সেটি মূলত ওয়েস্ট বেঙ্গলের করিমপুর উপজেলা, নদিয়া জেলার। আমি এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে কথা বলেছি, তারা মূলত আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে কিন্তু এখনো পর্যন্ত 12 জন লোক গতকালকে যে পুশিন শিকার হয়েছিল তারা কিন্তু এখনো সে শূন্য রেখায় রয়েছে, যেটি মূলত 148 3S যে পিলারটি রয়েছে সেই পিলার থেকে ভারতের অভ্যন্তরে 50 গজের ভিতরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা স্থানীয় যারা আছে তারা মূলত যেটি আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে রাত্রে থেকে কিন্তু তারা এই 12 জনকে, বিশেষ করে ভারতীয় যে বিএসএফ আছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যারা সদস্য, তারা কিন্তু তাদেরকে সীমানা পার করিয়ে দেয় এবং স্থানীয় লোকজনের সহায়তায় এবং বিজেপির সহায়তায় এই পুশিন ঠেকাতে সক্ষম হয় বিজিবি বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে স্থানীয় মানুষ যেটি দাবি করেছে, তারা কিন্তু সারা রাত ধরে কিন্তু এই 12 জন লোক যাতে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পারে সেই বিষয়ে তারা সারা রাত ধরে কিন্তু এখানে পাহারা দিয়েছে, বিশেষ করে দেশীয় অস্ত্র নিয়ে বিজেপির সাথে। এবং বিজেপির এই তত্ত্বাবধানে তারা কিন্তু এখানে প্রায় 300 থেকে 350 মানুষ কিন্তু সারা রাত পাহারা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তবে গতকালকে বিকেল 4টার সময় একটি পতাকা বৈঠকের কথা থাকলেও কিন্তু বিএসএফ এর থেকে আসলে কোনো সাড়া পায়নি বলে পতাকা বৈঠকটা আসলে অনুষ্ঠিত হয়নি। এবং এদের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঠিক নোম্যান্স ল্যান্ডের থেকে যেটি বাংলাদেশের পিলার, এই পিলারের থেকে মাত্র 50 গজ দূরে তারা 4 জন শিশু, 4 জন নারী এবং 4 জন পুরুষ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। মোট 12 জন কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে এবং তারা সারা রাতে কিন্তু এই পাট খেতে কিন্তু তারা অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি স্থানীয় লোকজনের মাধ্যমে। তবে যেহেতু কুষ্টিয়ায় 47 কিলোমিটার সীমান্তের মাত্র 18 কিলোমিটার এখানে তারা কাটার বেড়া রয়েছে এবং বাকিটা কিন্তু নাই, যেহেতু এটি অরক্ষিত সীমান্ত, এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে বিজিবি সদস্য মোতায়েন করেছে বিজিবির পক্ষ থেকে বলে আমাদেরকে জানিয়েছেন। তো মূলত এখানে স্থানীয় মানুষের যেটি দাবি করছেন যে বাকি যে অংশটুকু রয়েছে এটু যদি তার কাটায় বেড়া দিয়ে দেয় তাহলে আসলে এই সমস্যাগুলো হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে সাধারণ মানুষ যেটি দাবি করেছে একটা সুরাহা হওয়া প্রয়োজন বলে আমাদেরকে জানিয়েছেন, যে মূলত এই যে 12 জন মানুষ এখন তারা ওখানে আসলে মানবেতর জীবন যাপন করছেন, যেহেতু গতকালকে সন্ধ্যা থেকে, গতকালকে ভোর থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা এই একই জায়গায় অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি স্থানীয়দের মাধ্যমে। তবে আজকে যদি কোনো শুরু হয় তাহলে আসলে তারা তাদের জায়গায় যেতে পারবে, তাদের বাসস্থানে যেতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন, কারণ তাদের পরিচয় যাচাই বাছাইয়ের ব্যাপার রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বিজেপি সূত্র থেকে। তো কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এই ছিল পুশিন, 12 জনের পুশিন নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত থেকে।